আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুগণ, আমরা প্রতিদিনের মতো আজকে আপনাদেরকে নিয়ে এসেছি সিলেটের ওসমানীনগর উপজেলার দয়ামির ইউনিয়নের দয়ামির বাজারে। দয়ামির বাজারে অবস্থিত হযরত ফকির খোনা ইসা রহমতুল্লাহ আলাইহির মাজার দয়ামির বাজারের উত্তর পাশে বিদ্যমান। জন্ম হচ্ছে বালাগঞ্জ উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নের শিওরখাল গ্রামে। বন্ধুগণ, আমরা এই হযরত খোনা ইসা রহমতুল্লাহ আলাইহির কিছু জীবনী আমরা শুনবো। অত্যন্ত চমৎকার উপস্থাপনা করবেন বিশিষ্ট লেখক ও সাহিত্যিক জনাব আব্দুল হাই মোশাহিদ সাহেব। আমি আব্দুল হাই মোশাহিদ, সাংবাদিক, ইতিহাস গবেষক, লেখক, সাবেক ইউপি চেয়ারম্যান। তো এখানে আমরা কথা বলছি সিলেট এফসি সাথে কথা বলছি। এখানে আমরা যেখানে দাঁড়িয়ে আছি, এই মাজারটি হচ্ছে সাধক ফকির খোনা ইসা মামু, যার সম্বন্ধে আমি বই লিখেছিলাম। সাধক ফকির খোনা ইসা মামু নাগে দুই মামু নামে, সাধক ফকির খোনা ইসা মামু নামে 2006 সালে আমার একটা বই বেরিয়েছিল। ওনার কোথা থেকে এসেছিলেন এবং পর্যায়ক্রমে কোনখান থেকে কোনখানে স্থানান্তরিত হতে হতে শেষ পর্যন্ত এই দয়ামির বাজার এলাকায় উনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এবং এইখানে সমাহিত আছেন। সিলেটের হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি, শাহফরান রহমতুল্লাহ আলাইহি, ফরিদ আর যারা অলিয়া উলিয়া ছিলেন, এত লোক সমাগম আর কোথাও হচ্ছে না যতটুকু সাধক ফকির খোনা ইসা মামুর বেলায় ঘটছে। তো উনি আমি আমার একটা গান লিখেছিলাম ওনার সম্বন্ধে। গানের একটা লাইন বলি: শেখ ইউনুসের পুত্র তুমি, শেখ লাখুর নাতি, দয়ামির বাজারে বসে ডালাইতেছ বাত্তি মামু খোনা ইসা। তাহলে উনি শেখ ইউনুসের পুত্র, উনি শেখ লাখুর নাতি। তো শেখ লাখু কোথা থেকে আসলেন? তো মূলত আমাদের দয়ামির ইউনিয়নের খাপন গ্রামের শেখ তাজ রহমতুল্লাহ আলাইহি নামক সেই সাধকের, ওনার মূল বাড়িটা বালাগঞ্জ উপজেলার দেওয়ানবাজার ইউনিয়নের শিওরখাল গ্রামে কদমতলা পাড়ায়। আর উনি থাকতেন বেশি দয়ামির এলাকায়। দয়ামিরের আশপাশ নিয়ে তার ছিল চলাফেরা এবং তার কর্মকাণ্ড। তার সম্বন্ধে অনেক কিছু জানার আছে। আমার সেই বইটায় অনেক কিছু বিবৃত করা আছে। আমার বইটা এইটা নিয়ে আমি দীর্ঘ গবেষণা চালিয়েছি। ওনার পূর্বপুরুষ খাপন এলাকা থেকে বড়ইকান্দি হয়ে দেওয়ানবাজার ইউনিয়নের শিওরখাল কদমতলায় চলে গেছেন। উনি ওখান থেকে চলে আসলেন দয়ামির এলাকায়, দয়ামির এবং আশপাশ, দয়ামির, তাজপুর, এইসব এলাকায় উনি। ওনার সম্বন্ধে অনেক অলৌকিক কর্মকাণ্ড আমরা শুনেছি, যদিও দেখিনি তেমন, তো শুনেছি। তো উনি এইখানে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এবং দয়ামিরের মানুষ তাকে সাদরে এইখানে সমাহিত করে, তাকে দয়ামিরের এইখানে সমাহিত হন। এইখানের এই দয়ামির ও আশপাশ এলাকায় উনি ওনার বিচরণ ছিল বেশি এবং শেষ পর্যন্ত দয়ামিরের মানুষ তার শেষ নিঃশ্বাস ত্যাগ করার পরে এখানেই তাকে সমাহিত করেন এবং এখন হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এইখানে এসে তাকে দেখে যান, তার এখান থেকে দোয়া লয়ে যান। এই হচ্ছেন সাধক ফকির খোনা ইসা মামু। ব্যাপারটা হচ্ছে যে উনার এইখানে যে টাকা পয়সা লোকজন দেন, ওইখান থেকে আমরা জানি যে আর্থসামাজিক কিছু ব্যয় হয় আর্থসামাজিক খাতে, অসহায় দরিদ্র মানুষদের দেওয়া। এবং এইখানে পাশেই একটা মসজিদ রয়েছে, তার দানের, এইখানে দানের অর্থে এইখানে মসজিদ নির্মাণ করা হয়েছে। সবাই জানে যে খোনা ইসা মামুর মাজারের মসজিদটা। এই আরেকটা প্রসঙ্গ এখানে বলতে হচ্ছে, এইখানে রাজহাঁস থাকে অনেক অলিয়া উলিয়া, কারো মাজারে গজার মাছ, কারো মাজারে কুমির, এইভাবে থাকে। তো এইখানে এখন সাধক ফকির খোনা ইসা মামুর এখানে রাজহাঁস থাকে। তো এটা এটা একটা বিশেষ ব্যাপার। যাই হোক, সিলেট এফসিকে আমরা ধন্যবাদ জানাই এই বিষয়গুলোকে তুলে ধরার জন্য এবং সিলেট এফসির সফলতা কামনা করি।